টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের সাদ ও জুবায়ের পন্থীদের রক্তক্ষয়ী সংঘর্ষে ৩ জন মুসল্লি নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় অনেককেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সূত্র বলছে, বুধবার ১৮ ডিসেম্বর ভোর ৪টার সময় দুই পক্ষের মধ্যে ইজতেমার ময়দান দখল নিয়ে সংঘর্ষ বাধে। দুই গ্রুপের সংঘর্ষের এক পর্যায়ে নিহত হন ৩ জন। নিহতরা হলেন জুবায়ের অনুসারী কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আমিনুল ইসলাম বাচ্চু, বেল্লাল হোসেন ও সাদ অনুসারী বগুড়ার তাইজুল ইসলাম। টঙ্গী এলাকায় বিশ্ব ইজতেমা ময়দানকে ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সরেজমিন ঘুরে জানা যায়, আগামী ২০ ডিসেম্বর থেকে সাদপন্থীদের ৫ দিনের জোর ইজতেমার আয়োজন উপলক্ষে ১৮ ডিসেম্বর বুধবার ভোরে সাদ অনুসারীরা ময়দানে প্রবেশ শুরু করেন। এ সময় জুবায়ের অনুসারীরা তাদের বাধা প্রদান করেন। এতে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাধে। গত ২৯ নভেম্বর জুবায়ের পন্থীরা ইজতেমা ময়দানে ৫ দিন ব্যাপী জোর ইজতেমার আয়োজন করেন। এরপর আগামী ২০ ডিসেম্বর ৫ দিনের জোর ইজতেমার অনুমতি চান সাদপন্থীরা। এক পর্যায়ে অনুমতিও পান, কিন্তু জুবায়ের পন্থীরা এই অনুমতি মানতে রাজি নন। ইজতেমা ময়দানে সাদপন্থীদের জোর ইজতেমা করতে বাধা হয়ে দাঁড়িয়েছেন তারা। এরপর থেকেই শুরু হয় সংঘর্ষ। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই গ্রুপের সংঘর্ষ এখনো চলছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।